প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের আমি সেন্টেন্স শেখাবো, অর্থাৎ সহজ নিয়ম। তোমরা জানো যে সেন্টেন্স মূলত আমরা 5 প্রকার বলি। কী কী সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এটা অনেকে চিনতে পারে না যে অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে চিনবো, ইন্টারোগেটিভ চিনবো কী করে, অবজেক্টিভ বা এক্সক্লেমেটরি যাই হোক না কেন এগুলো চিনবো কী করে। আজ আমি তোমাদের একদম সহজ নিয়মে শেখাই দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবে না টেনে, তাহলে কিছু শিখতে পারবে। তাহলে বন্ধুরা শুরু করি, এবং অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তাহলে সেন্টেন্স আমরা জানি হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার, সাধারণত 5 প্রকার। তাহলে সেগুলো কী কী? অ্যাসার্টিভ। বন্ধুরা আসলে তোমার এত পড়ার দরকার নেই, তুমি জাস্ট একটু যদি খেয়াল করো তাহলে অবশ্যই তুমি সহজেই পারবে। অ্যাসার্টিভ দেখো তুমি চিনবা কী করে? তুমি জানো অবশ্যই সাবজেক্ট আমাদের কী কী। সাধারণত আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি যে আই ব্যবহার করি, উই ব্যবহার করি, তারপরে ইউ ব্যবহার করি, দে, তারপরে হি, শি, ইট, এগুলো সবই কিন্তু সাবজেক্ট আকারে ব্যবহৃত হয়। এই সাবজেক্টগুলো যদি কখনো কোনো সেন্টেন্সের প্রথমে থাকে এবং সবার শেষে একটা ফুল স্টপ থাকে, তাহলে বুঝবে যে সেটা হচ্ছে কোন সেন্টেন্স? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে প্রথমে সাবজেক্ট থাকবে, প্রথম সাবজেক্ট থাকবে, সাবজেক্ট, আর প্লাস সবার শেষে এটা কী থাকে? ফুল স্টপ। একটা উদাহরণ আমি দিচ্ছি, যেমন আই রিড এ বুক। দেখো এই যে প্রথমে দেখো সাবজেক্ট আছে, সবশেষে একটা কি ফুল স্টপ আছে, এবং ভার্ব তো মাঝখানে থাকবেই। তুমি এই ধরনের যত সেন্টেন্স দেখো, যদি আরেকটা উদাহরণ দেই, হি ইজ এ গুড বয়। দেখো প্রথমে কিন্তু সাবজেক্ট আছে এবং সবার শেষে কী আছে? ফুল স্টপ আছে। তাহলে এই ধরনের তুমি সেন্টেন্স দেখলে পারে একবারে তুমি শিওর হয়ে বলে দেবা যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। পরটা আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি চিনবে কী করে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে থাকবে ডাব্লিউএস কোশ্চেন, আর তা না হলে অনেক সময় তোমার অক্সিলারি ভার্ব যাকে বলে সেটা থাকতে পারে, অক্সিলারি কিংবা বিভার্ব থাকতে পারে, বিভার্ব। তাহলে আমি তোমাদের একটু জানিয়ে দেই যে ডাব্লিউএস কোশ্চেনগুলো কী কী। যেমন হট, হোয়াই, হুইচ, হুম, হোয়ার, হাউ, এই ধরনের আরও ডাব্লিউএস কোশ্চেন আছে। আর তোমরা অবশ্যই বিভাগের সাথে পরিচিত আছো। যেমন আমি যদি বলি যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো সবই অক্সিলারি বিভাগ। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এইগুলো প্রথমে থাকবে, এবং সবার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা একটা একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, অর্থাৎ কোশ্চেন চিহ্ন থাকবে, যাকে বলে কোশ্চেন চিহ্ন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, একটা কোশ্চেন চিহ্ন থাকবে। আমি যদি একটা উদাহরণ দেই যে হোয়াট ইজ ইয়োর নেম। দেখো বন্ধুরা, দেখো প্রথমে কিন্তু ডাব্লিউএস কোশ্চেনটা আছে এবং লাস্টে অবশ্যই এটা ফুল স্টপ চিহ্ন আছে। যদি আমি আরেকটা উদাহরণ দেই, আমি যদি বলি ডু ইউ নো মি। দেখো তুমি কি আমাকে চেনো? তুমি কি চিনতে পারো আমাকে? তাহলে দেখো প্রথমে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন নেই, কিন্তু এটা কি আছে? একটা বিভাগ আছে। তার মানে তুমি এখানে অবশ্যই এটা কি, এবং অবশ্যই লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে আমরা পরেরটা চলে যাই, ইম্পারেটিভ। আচ্ছা, ইম্পারেটিভ তুমি চিনবে কী করে? দেখবা প্রথমে সবসময় ভার্ব থাকবে। তোমরা ভার্ব অবশ্যই চেনো, ভার্ব থাকবে প্রথমে, একটা ভার্ব থাকবে। ভার্ব বলতে কি, যেমন ভার্ব কাকে বলে? কোনো কিছু করা বা হওয়া, এইগুলো সবই কি ভার্ব। যেমন হতে পারে গো একটা ভার্ব, টক, TALK, টক মানে কথা বলা, একটা ভার্ব। তারপরে হতে পারে স্লিপ, SLEEP, স্লিপ একটা ভার্ব। ওয়াক, WLK, ওয়াক একটা ভার্ব, ঠিক আছে। তারপরে CALL, কল একটা ভার্ব। এই ধরনের যত ভার্ব আছে, এই ভার্বগুলো সবসময় প্রথমে থাকবে, এবং অবশ্যই এটা ভার্ব প্লাস লেটসও থাকতে পারে, অবশ্যই এটা ফুল স্টপ চিহ্ন থাকবে। আমি যদি একটা উদাহরণ হিসেবে তোমাদের বলি, দেখো গো টু দ্য ডোর,
দরজার কাছে যাও। দেখো প্রথমে কিন্তু গো শব্দটা আছে, তার মানে তুমি এইভাবে যদি কোনো ভার্ব থাকে তাহলে অবশ্যই তুমি সঙ্গে সঙ্গে বলে দেবে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ মানে কিছু অনুজ্ঞা সূচক, অনুজ্ঞা সূচক মানে আদেশ, অনুরোধ, উপদেশ, এই ধরনের অনুজ্ঞা সূচক। আমি যদি আরেকটা উদাহরণ দিই যে লেটস ডু দ্য ওয়ার্ক, লেটস ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, চলো কাজটি করি, এটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। মানে এখানেও তোমার কি অনুরোধ বা আদেশ বা এই ধরনের কিছু বোঝাচ্ছে। তুমি মাথায় রাখবা যে একটা ভার্ব থাকবে, প্রথমে ভার্ব থাকবে এবং সেটা অনুরোধ, আদেশ, নিষেধ এগুলো বোঝাবে। এবং আগেরগুলো যদি আমি বলি অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক। আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক, প্রশ্নবোধক। এবার পরেরটা আসি আমি ইম্পারেটিভ সেন্টেন্স। তো তোমরা এখন বুঝতে পারছো যে ভার্ব দ্বারা শুরু হবে বা লেটস দ্বারা শুরু হতে পারে কিংবা ফুল স্টপ থাকবে। এবং এবার আসি অপটেটিভ, অপটেটিভ। আচ্ছা অপটেটিভ এর বাংলা কি? অপটেটিভ মানে ইচ্ছা, ইচ্ছা বা আকাঙ্ক্ষা যাকে বলি, হ্যাঁ এই ধরনের যে কোনো জিনিস হতে পারে, ইচ্ছামূলক একটা বাক্য। এখন আমি যদি এটার তোমাদের গঠনটা আমি বলি, প্রথমেই মাথায় রাখবা মেয়ে থাকতে পারে, কিংবা উইশ জাতীয় কিছু থাকতে পারে, কিংবা থাকতে পারে লিভ লং থাকতে পারে। এই ধরনের কয়েকটা ওয়ার্ড থাকলে পারে, অর্থাৎ ইচ্ছা বোঝাইলে বা মনের আকাঙ্ক্ষা বোঝাইলে পারে তুমি বুঝতে পারবে যে এটা কি অপটেটিভ সেন্টেন্স। আমি একটা উদাহরণ দেই যে যদি বলি যে মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, ব্লেস ইউ। দেখো বন্ধুরা, তাহলে এই মে আল্লাহ ব্লেস ইউ এইটাই কি একটা অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। এটা ইচ্ছা বোঝানো হয়েছে বা প্রার্থনামূলক, তুমি বলতে পারো এটা প্রার্থনা বলতে পারো, তুমি ইচ্ছা বা প্রার্থনা বলতে পারো। আই উইশ আই ওয়ার এ কিং, হ্যাঁ আই উইশ আমার ইচ্ছা আছে যে আমার রাজা হওয়ার ইচ্ছা আছে, আই উইশ আই ওয়ার এ কিং, লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, হ্যাঁ এই ধরনের। এবার পরটা আসি এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি। এখন এক্সক্লেমেটরি বলতে আমি তোমাদের বলি বিস্ময় সূচক যাকে বলে, বিস্ময় সূচক, বিস্ময় সূচক। দেখো আমার প্রিয় বন্ধুরা, বিস্ময় সূচক কি? বিস্ময় সূচক হচ্ছে তুমি হাসি, কান্না, দুঃখ, আনন্দ, হ্যাঁ এই ধরনের যে কোনো কিছু বোঝাবে। যেমন আমি যদি ইংরেজিতে বলি হুররে, হুররা, তারপরে এলাস, হ্যাঁ কিংবা ব্রাভো, ব্রাভো, হ্যাঁ এই ধরনের কিছু জিনিস থাকবে এবং প্লাস এর সঙ্গে একটা কি বিস্ময়সূচক চিহ্ন থাকতে পারে। যেমন একটা উদাহরণ লিখি যে হুররা, বিস্ময়সূচক চিহ্ন উই হ্যাভ ওন দ্য ম্যাচ, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ওন দ্য ম্যাচ। তাহলে বন্ধুরা আশা করি তোমরা ক্লিয়ার হলে, অর্থাৎ আমি যে সেন্টেন্সটা করাইলাম আর সেন্টেন্সের 5 প্রকারের সেন্টেন্স, এই সেন্টেন্সটা তোমরা আজ ক্লিয়ার হলে, অর্থাৎ তুমি সহজে চিনতে পারবে এই সেন্টেন্সটা। যদি তোমাকে একটা উদাহরণ দেয় সহজে তুমি সেন্টেন্স চিনতে পারবে। তাহলে আমি যদি বলি যে আই লিভ ইন ঢাকা, দেখো বন্ধুরা এই যে আই লিভ ইন ঢাকা এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমি যদি বলি যে ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, তুমি সহজে বলতে পারবে এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে। ওপেন মানে খোলা, খুলতে গেলে তোমার শক্তি খরচ হচ্ছে, ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এখন যদি বলো যে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, ইয়োর নেম, তোমার নাম কি? দেখো একটা ডাবলস কোশ্চেন এবং লাস্টে ফুল স্টপ চিহ্ন আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর তুমি যদি আরেকটা বলো যে লিভ লং আর প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট। দেখো বন্ধুরা প্রথমে আছে লিভ লং, তুমি কোনো ইচ্ছা প্রকাশ করছো, তাহলে এটা কোন সেন্টেন্স হয়ে যাচ্ছে? এটা তুমি সরাসরি বলতে পারো যে এটা অপারেটিভ সেন্টেন্স হচ্ছে। এটা কোন সেন্টেন্স? অপারেটিভ সেন্টেন্স। এবং আমি যদি আরেকটা বলি যে এলাস হি ইজ নো মোর, হি ইজ নো মোর। দেখো এটা কিন্তু দুঃখ, হাসির, কষ্টকর প্রকাশ পাইছে এবং অবশ্যই এখানে বিষয় চিহ্ন, তার মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে তুমি অবশ্যই এখন সেন্টেন্সগুলো চিনে গেলে, হ্যাঁ সেন্টেন্সগুলো অতি সহজে তুমি চিনে গেলে। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। তাহলে দেখো একটু খেয়াল করা, আই লিভ ইন ঢাকায় দেখো প্রথম সাবজেক্ট আছে, এটাই অ্যাসার্টিভ সেন্টেন্স।
এইভাবে তুমি অবশ্যই তুমি পারবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।